কতক্ষণে ক্লিন হবে জানি না। ল্যান্ডস্লাইড হয়েছে বলছে, আমি দেখলাম সামনে জেসিবি কাজ করছে। ও মাই গড, কিপ ডিস্টেন্স। হ্যালো, জয় বলো না। সকালে রোদ উঠলো, ফগি হয়ে গেছে। ঠান্ডা কেমন লেগেছে কালকে? ঠান্ডা লাগে। এখন সময় বাজে সকাল 7:30, আর স্যামসাং ক্যাম্প থেকে আমরা এবার বেরোনোর প্রস্তুতি নিচ্ছি। রেইনি সুপ্রভাত, দ্য ট্রাভেলের মুখে তোমাদের স্বাগত। আমাদের বেরোতে বেরোতে প্রায় 7:45 হয়ে গেল। একটু একটু বৃষ্টি পড়ছে, তো সেই বিখ্যাত ওয়াটার ক্রসিংটাই চলে এসছে চন্দ্রদল ঢোকার আগে। তো আজকে মোটামুটি স্থির হয়েছে ধীরে ধীরে গিয়ে পুরোপুরিভাবে মানালি চলে যাওয়া, সেখানে গিয়ে স্টে করা। চলো, পা তো নামাতেই হবে। দাঁড়াও 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 দাঁড়াও, স্টার্ট দাও স্টার্ট দাও স্টার্ট দাও, তুমি ওটা চলে যাও। সকাল সকালই গাড়ি পড়ে গেল। এখানে যে জল আজকে আর যা স্রোত। চলো, হ্যাঁ চলো চলো, পিছনে দিয়ে তোলো না, পা দিয়ে পিছনে টানো। জয় ভোলেনাথ। জয় ভোলেনাথ। দাঁড়াও, আমার ট্যাঙ্ক ব্যাগটা রয়েছে পাশে। বলো না, যেখানে বাঘের ভয় সেখানেই সূর্য ওঠে। সকাল থেকে কেন, কালকে থেকে প্রেডিকশান ছিল এই চন্দ্রদল ক্যাম্প সাইট থেকে বেরোনোর মুখেই ওয়াটার ক্রসিংটা ডেঞ্জারাস হবে। ঠিক তাই, 6টা পরে লাঞ্চ ব্রেকফাস্টের জন্য 7টা, এরপর তোমাদের প্যাকিংয়ে দেরি করে করে প্রায় 8টার সময় পৌঁছানোর ফল ভুগতে হলো। কালকের তুলনায় অনেকটাই ওয়াটার লেভেল বেড়ে গেছে। মোটামুটি একটা রাফ হিসাব করে দেখছিলাম, নেটওয়ার্ক তো নেই এখানটায়, 130 কিলোমিটার মতো যেতে হবে। অ্যান্ড দেন দেখা যাক কী হয়। সামনে যেভাবে কালো করে আছে না, ওটা একটা অশনি সংকেত। সামনে 15 কিলোমিটার পর বাটাল আসবে, ওখানে চাচা যদি ধাবা আছে ওখানে ব্রেকফাস্ট করবে। টাইম ওয়েস্ট করার কোনো দরকার নেই। এই স্ট্রেসটা এতটাই সরু, একটা ট্রাভেলার, টেম্পো ট্রাভেলার আসলে সাইড দেওয়া বেশ শক্ত ব্যাপার। এই ভয়টাই পাচ্ছিলাম। আজকে মনে হয় এক শেষ দুর্ভোগ আছে। হ্যাঁ বলতেই পারো, অ্যাডভেঞ্চার। সামনে দেখো পুরো ফগ হয়ে গেছে, পুরো ফগ। কুকুরটা দেখো, সামনে ভালো জায়গা দেখলে দাঁড়াচ্ছি। হ্যাঁ দেখো, বেচারা কেমন ডিসিপ্লিন, সবাই লাইন দিয়ে যাচ্ছে। হ্যালো ভাই, খাবার জিনিস না এটা। সামনের ওই চটিটায় যেভাবে কুয়াশা হচ্ছে আর টিপটাপ করে বৃষ্টি পড়ছে, সিরিয়াসলি গাইজ সত্যি ভয় লাগছে। কেন কি মানালি 100-র উপরে মানালি 100 কিলোমিটার উপরে রান করতে হবে, তার আগে যদি ভিজে যায় জ্বর তো হবেই আজকে। যা ভেবেছি তাই। আর একটু পর এমনিতেই গোপ্রোটাও বন্ধ করে দেবো, জলের হাত থেকে তো বাঁচতে হবে।
আস্তে, ধীরে ধীরে চলো, ধীরে ধীরে ধীরে। যাও যাও। আশা করি বেরিয়েই যাব। সামনের গেট থেকে বুঝতে পারছি জাংশন পয়েন্টে চলে এসেছি। তাহলে মোটামুটি এই জাংশন পয়েন্ট থেকে, যেটা ওডোমিটার বলছে অ্যাপ্রক্স 14 কিলোমিটার, দুটো বড় ওয়াটার ক্রসিং আছে। এই আসার পথে দ্বিতীয় যেটি ম্যানেজেবল, ইজিলি ম্যানেজেবল। চলো এবার চলে এসেছি মানালি হাইওয়েতে। মনে হয় NH 505 বোধহয় নাম। তো সবাই বলে এই পুলিশ চেকপোস্ট থেকে পুলিশ চেকপোস্ট থেকে 2 কিলোমিটার। আমার ধারণা ওটা 3 কিলোমিটার। আর উপরে 1 কিলোমিটার হাঁটা, আমার ধারণা 2 কিলোমিটার উপরে হাঁটা। অ্যান্ড এদিকে যত এগোচ্ছি বৃষ্টি বাড়ছে। সো কী করবো বুঝতে পারছি না। আর এইরকম রোড হলে ইটস ভেরি গুড, ভেরি গুড। বাপরে, সামনে গ্লেসিয়ার আর তার সামনে নদী। না, শুকনোই আছে। বাবা, এই গ্লেসিয়ার বলো, আইস বলো, এর উপর আবার ল্যান্ডস্লাইডও হয়েছে। নিচের প্যাচটা তো আমি নদী দেখতেই পেয়ে গেছি। এইবার বাঁচার উপায় নেই, জল আছেই। ও মাই গড, কিপ ডিস্টেন্স। চলো মেটিওরের চাকা খুব একটা ভরসা করতে পারছি না, যখন তখন স্কিড করে দেয়। নাও চলো, সামনে ধস, ল্যান্ডস্লাইড হয়েছে বলছে। আমি দেখলাম সামনে জেসিবি কাজ করছে। আমরা ফাইনালি বাতালে এসে পৌঁছালাম। এখানে তো দেখলাম টেন্ট রয়েছে। কি করছো? আমার মনে হয় না ইঞ্জিনটা গরম আছে, খুব বেশি গরম নেই মনে হয়, তাই না? ঘড়িতে বাজে সময় 10:30। আমরা মোটামুটি 7:30-তে রাইড করছি। 3 ঘন্টা রাইড হয়েছে। 35 কিলোমিটার এসছি অ্যাজ পার অটোমিটার। বৃষ্টি টিপটাপ হয়েই যাচ্ছে গোপ্রতায় ব্যাগের মধ্যে। মোটামুটি এখন দাঁড়িয়ে গেছি একটা, কি বলবো, ভাঙা পাথরের মরুভূমির মতো। তবে রাস্তা ভালো, মানে আগের দিন লোসার থেকে চন্দ্রতালের যে রাস্তা, ফার বেটার। তবে ওয়াটার ক্রসিং আছে, প্রায় গুনলাম আমি, অ্যাপ্রক্সিমেটলি 52টা ওয়াটার লগিং ছিল। আর তার মধ্যে 23টার মতো ওয়াটার ক্রসিং ছিল। তার ভাইটাল দুটো, বাতালের পরে 25 কিলোমিটার পরে একটা বড় ওয়াটার ক্রসিং, মানে প্রায় 100 মিটার মতো রাস্তা দিয়ে জল গেছে। প্রতীকের গাড়ি পড়েছে। প্রতীক ঠিক আছে? ওটা বেশ ভালোই লম্বা ছিল। হ্যাঁ। আর রিসেন্ট আরেকটা এই 30 কিলোমিটার পরে আরেকটা ছিল, ওটা অনেক বড়, প্রায় 200 মিটার, 200 নয় 150 মিটার মতো লম্বা স্ট্রেচ। বাট গাড়ি চালানো যাচ্ছে। শুধুমাত্র বাতালটাই আমরা রেকর্ড করতে পারিনি। লাকিলি আমরা বাতালের প্রচুর পরিমাণ আইস পেয়েছি, মানে বোথ সাইড। বৃষ্টি শুরু হয়েছে, আর সঙ্গে বৃষ্টি ছিল। গোপ্রো ব্যাগের মধ্যে পুরো একটা বোল্ডারের মরুভূমি। এই পুরো বালি। এ দেখো,
আমরা ওই পাশ দিয়ে ঘুরে আসলাম। আর যেটা বলার বাতালছড়ি 2 কিলোমিটার মতো হবে, একটা টাফ ইনক্লিনেশন ছিল, আদারওয়াইজ রোড কন্ডিশন ভালো, উই আর ডুইং ভেরি ওয়েল। আর মোটামুটি আরও 10টা ওয়াটার ক্রসিং পাস করলাম, 20টার মতো ওয়াটার লগিং, বাট খুব একটা ডেঞ্জারাস নয়, খুবই ইজি। শুধুমাত্র দুটো খুব খারাপ জায়গা আছে, একটা হচ্ছে ছাত্র থেকে 10 কিলোমিটার, চন্দ্রতাল থেকে 37 কিলোমিটার আগে, আর আরেকটা হচ্ছে ছাত্র ছাড়ার পরে, মানে খুবই ডেঞ্জারাস, খাড়া উঠতে হবে। এখনও প্রায় আর 16-17 কিলোমিটার গিয়ে রেস্ট করার কথা হয়েছে, শুনলাম ওখানে গিয়ে নাকি নেটওয়ার্ক চলে আসবে ফোনের, দেখা যাক। এখন সময় বাজে 12:46, মানে প্রায় 7-7:30 ধরলে প্রায় 5 ঘন্টা। আমরা 8টা বেরিয়েছি। 8টা না, 8টা বেরিয়েছি। মানে ওই 8টায় বেরিয়েছি। তো আমরা এখন দাঁড়িয়েছি গমপুর, মানে অডোমিটার বলছে 63 কিলোমিটার, এবং এই পুরোটাই ছিল অফরোড। আর গমপুর আগের লাস্ট 15 কিলোমিটারে প্রায় 15টা ওয়াটার ক্রসিং ছিল। আর এখানে যে চেকপোস্ট ছিল আমাদের এন্ট্রি হলো, আমি বললাম রাস্তা কীরকম, বললো আপ টু মানালি বাটার স্মুথ রোড। তবে সেনিক বিউটিটি কিন্তু বেড়ে গেছে, এখন মোটামুটি এই জায়গাগুলোতে ম্যাক্সিমাম গ্রিনারি বেড়ে গেছে। মানালি 33 কিলোমিটার, অটল টানেল মনে হচ্ছে, অটল টানেল রোড 60। থ্যাঙ্কস অ্যান্ড ভিজিট এগেইন। ও ভাই, সাউথ পোলটা কিন্তু দুর্দান্ত দেখতে, উপরে পুরো পাহাড়। ওয়েদার এখনও ডাল আছে, তবে সবুজটা বেড়েছে। এখনও মোটামুটি 15 কিলোমিটার যেতে হবে, আবার বৃষ্টি চালু হয়ে গেল। যাই হোক, চেনটাও ওইদিকে ডিস্টার্ব করছে, না, এতগুলো ওয়াটার ক্রসিং দিয়ে আসার ফলে যা হয় তাই হয়, চেন ঘাটঘাট করছে। বলছি সাজুগুজু করে কোথায় যাবে? মল রোডে যাবো মানালিতে। মানে স্পিডি সার্কিট রাইড কমপ্লিট হয়েছে, সেলিব্রেশন হবে নাকি? আচ্ছা। ঠিক করে বলো, এতদিন ননভেজ খেতে পাওনি, এখন গন্ডে পান্ডে গিলবে, ওই জন্য যাচ্ছে মল রোডে। আরে এতদিন ঝিমিয়ে গেছি, আজকে যা টাফ জার্নি ছিল। আর এইসব সব মিথ্যে কথা। ওই ওয়াটার ক্রসিংয়ে জুতো ভিজে গেছিলো, জুতো কিনতে যাবো মল রোডে, ওখানে নাকি ভ্যানে করে জুতো বিক্রি হয়। চলো 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 চলো। তো আমরা আছি কোথায় এখন? নিউ মানালি ভিলা। আমরা আছি নিউ মানালি ভিলাতে। আমাদের ফিস দিতে হয়েছে 1 টাকা। তো একের পিছনে 3টা শূন্য। একের পর 3টে শূন্য আছে, কারণ একের দাম শূন্য ছাড়া নেই। প্রতীক মল রোডে আছে, বাইক নিয়ে যাচ্ছে না? আমরা এখন অটো করে যাচ্ছি। কোনো পুরনো স্মৃতি মনে পড়ছে? দার্জিলিংয়ের স্মৃতি মনে নেই? বাসে করে গেছিল মল রোডে। ও হ্যাঁ হ্যাঁ, ঠিক। এখানেও নো পার্কিং আছে। হ্যাঁ, ফাইনালি আমরা অটোয় করে মল রোডে যাচ্ছি। আর কি খাওয়াবে কি? দেখি কি পাওয়া যায় ভালো। আগে তোমার জুতো কিনতে হবে। ও জুতো কিনতে হবে, সরি।